যে ছেলেটাকে সবাই বলেছিল কিছুই হবে না, আজ সেই ছেলের জন্যই একজন গরিব বাবা গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট গ্রামের একটা ছোট্ট ঘরে রাজু আর তার বাবা থাকতো। বাবা ছিলেন গরিব চাষি। প্রতিদিন সকাল হলে তিনি মাঠে যেতেন, ধানের বীজ লাগাতেন, জমি চাষ করতেন, সূর্যের তাপে কাদামাটিতে পরিশ্রম করতেন। তবুও বাবার একটাই স্বপ্ন, রাজু বড় মানুষ হোক। রাজু মাঝে মাঝে অলস হয়ে পড়তো, স্কুলে মন কম দিয়ে পড়তো, তার পড়ার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না। খেলাধুলায় সে বেশি সময় কাটাতো, সে খেলতে খুবই ভালোবাসতো। এদিকে রাজুর বাবা খুবই পরিশ্রম করত। একদিন দুপুরে বাবা কাজ করতে করতে মাঠ দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হলেন। তিনি মাঠ থেকে বাড়ি ফিরে এলেন এবং রাজুর কাছে গিয়ে বললেন, রাজু, আমি তোমাকে বড় ধন দিতে পারি না, কিন্তু আমি চাই তুমি বড় মানুষ হও। একটু মন দিয়ে চেষ্টা করো। রাজু হেসে বলল, ঠিক আছে বাবা। পরের দিন থেকে রাজু স্কুলে মন দিয়ে পড়াশোনা শুরু করলো। স্কুল শেষে সে বাড়ি ফিরল। তার বাবা জিজ্ঞেস করলো, আজ কেমন হলো? রাজু বলল, ভালো বাবা। বাবা হেসে বললেন, ভুল হওয়া ঠিক আছে রাজু, চেষ্টা করলে সবই ঠিক হয়ে যায়। দিন যেতে লাগলো, রাজু ধীরে ধীরে ভালো হতে লাগলো। স্কুলে তার ছোট ছোট সাফল্য, একটা ভালো মার্ক, শিক্ষকের প্রশংসা, সব বাবার মুখে হাসি ফোটালো। রাজু বুঝতে পারল ছোট ছোট চেষ্টা আর ধৈর্যই বড় কিছু করতে সাহায্য করে। রাজুর বাবা প্রতিদিন মাঠে পরিশ্রম চালালেন, কাদামাটির কাজ করলেও তার চোখ সবসময় তার ছেলের দিকে থাকত। তিনি জানতেন ধৈর্য আর চেষ্টা একদিন রাজুর স্বপ্নকে সত্যি করবে। অবশেষে সেই দিন এলো। পরীক্ষার ফলাফলে রাজু পুরো গ্রামে ফার্স্ট হলো। খুশিতে সে লাফাতে লাফাতে মাঠের দিকে ছুটল। বাবা মাঠে ধানের বীজ লাগাচ্ছিলেন। রাজু দৌড়ে এসে বাবার কাছে চেঁচিয়ে বলল, বাবা, আমি ফার্স্ট হয়েছি, পরীক্ষায় আমার ভালো রেজাল্ট হয়েছে। বাবা হেসে বললেন, দেখো রাজু, তোমার চেষ্টা ধৈর্যই তোমাকে এই দিনে নিয়ে এসেছে। এখন তুমি অনেক বড় মানুষ হও।